কেউ যদি যৌন সমস্যার সমাধানের জন্য বা যদি বীর্য ঘন করার জন্য বা দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানের জন্য বা বীর্যের যে উৎপাদন এই উৎপাদন বৃদ্ধি করার জন্য যদি কেউ এই যে আমি যে ওষুধগুলো বললাম এই 4টি ওষুধের যদি কেউ কম্বিনেশন করে খায় অবশ্যই তার এই ধরনের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই 4টি ওষুধ মূলত এমন 4টি ওষুধ যেটা হোমিওপ্যাথির প্রধান ওষুধ বলা যেতে পারে যৌন সমস্যার সমাধান করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে স্যার আমার বীর্য পানির মতো পাতলা, এটা ঘন করার জন্য কি ওষুধ খাবো বা কোন কোন ওষুধ খাবো। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে খুবই ভালো 2টি থেকে 3টি ওষুধের নাম বলে দিব যে ওষুধগুলো খেলে এই যে বীর্যের যে ঘনত্ব বা বীর্য যে একেবারে পাতলা পানির মতন এই সমস্যা একেবারে স্থায়ীভাবে সমাধান হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, বীর্য পাতলা বা বীর্যের উৎপাদন কম এই কথাটি আসলেই যে ওষুধটির কথা সর্বপ্রথম মনে আসে সেই ওষুধটির নাম হচ্ছে সিলিনিয়াম। সিলিনিয়াম ওষুধটি মূলত পাতলা বীর্য, এই পাতলা বীর্য ঘন করার জন্য প্রধান ওষুধ বলা যেতে পারে এই সিলিনিয়াম ওষুধটিকে। সিলিনিয়াম ওষুধটির কয়েকটি পাওয়ার রয়েছে বা কয়েকটি শক্তি রয়েছে, তবে এর ভিতরে 3x ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। সিলিনিয়াম ওষুধটি 3x মূলত যদি এটা ছোট বড়ি হয়ে থাকে তাহলে পরে এটা 3টি করে বড়ি দিনে 3বার খেতে হবে, খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে। আর যদি এটা বড় বড়ি হয়ে থাকে অর্থাৎ যেটা একটু বড় সাইজের সেটা ডাক্তার শোয়েবের, তো এটা হলে পরে 2 পিস করে বড়ি সকালে এবং রাতে খেতে হবে, খাবারের আধা ঘন্টা আগে খেতে হবে। বন্ধুরা, এরপরে আমি আরেকটি ওষুধের কথা বলবো বীর্য ঘন করার জন্য, সেই ওষুধটির নাম হচ্ছে টেস্টিস সিকাটি 3x। এই টেস্টিস সিকাটি 3x ওষুধটিও বীর্য ঘন করার জন্য খুবই একটি ভালো ওষুধ। মূলত টেস্টিস সিকাটি ওষুধটি পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যার জন্যই ভালো কাজ করে থাকে। তবে এই ওষুধটি মূলত যাদের বীর্যের কাউন্টিং কম আছে, বীর্যের উৎপাদন কম আছে, বীর্যের ঘনত্ব কম আছে তাদের জন্য একেবারে পারফেক্ট একটি ওষুধ এবং প্রধান একটি ওষুধ। বন্ধুরা, এরপরে আমি আরেকটি ওষুধের নাম বলবো, সেই ওষুধটির নাম হচ্ছে ডামিয়ানা কিউ। ডামিয়ানা কিউ ওষুধটিও পুরুষের যে কোনো ধরনের বীর্যের যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে। বিশেষ করে যাদের বীর্য উৎপাদন হয় না বা বীর্যের ঘনত্ব কম রয়েছে বা স্পারমাটোরিয়ারও সমস্যা রয়েছে অর্থাৎ বীর্য ক্ষয় হয়ে যাচ্ছে, এ ধরনের সমস্যার সমাধানের জন্য ডামিয়ানা ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। ডামিয়ানা ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে 10 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে দিয়ে প্রতিদিন সকাল, দুপুর এবং রাতে খাবারের কমসে কম আধা ঘন্টা আগে খেতে হবে। বন্ধুরা, বীর্য ঘন করার জন্য বা বীর্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য বা বীর্যের কাউন্টিং বৃদ্ধি করার জন্য হোমিওপ্যাথির আরেকটি কিংবদন্তি ওষুধ রয়েছে, সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাসিডিয়াম ফসফরিকাম। মূলত অ্যাসিডিয়াম ফসফরিকাম ওষুধটি যে কোনো ধরনের যৌন সমস্যার জন্যও খাওয়া যেতে পারে। শুধুমাত্র যদি কেউ চায় যে বীর্য ঘন করার জন্য খাবে, বীর্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য খাবে, বীর্যকে দীর্ঘ সময় ধরে রাখার জন্য খাবে অর্থাৎ দ্রুত বীর্যপাত সমস্যার সমাধান করার জন্য খাবে, তবুও অ্যাসিড ফস ওষুধটি খেতে পারে। এই ওষুধটির কয়েকটি পাওয়ার রয়েছে, তার ভিতরে মাদার পাওয়ার যদি হয় তাহলে পরে 10 ফোঁটা ওষুধ অল্প একটু পানিতে দিয়ে খাবারের পরে খেতে হবে। আর যদি অন্যান্য পাওয়ার হয় 30, 200 বা 1m হয়, সেক্ষেত্রে খাওয়ার নিয়মটা কিছুটা পরিবর্তন হবে। কেউ যদি যৌন সমস্যার সমাধানের জন্য বা যদি বীর্য ঘন করার জন্য বা দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানের জন্য বা বীর্যের যে উৎপাদন এই উৎপাদন বৃদ্ধি করার জন্য যদি কেউ এই যে আমি যে ওষুধগুলো বললাম এই 4টি ওষুধের যদি কেউ কম্বিনেশন করে খায় অবশ্যই তার এই ধরনের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই 4টি ওষুধ মূলত এমন 4টি ওষুধ যেটা হোমিওপ্যাথির প্রধান ওষুধ বলা যেতে পারে যৌন সমস্যার সমাধান করার জন্য। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।